ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् ओम त्र्यंबकं यजामहे কোন আঙুলে ব্যথা করছে বলবি যা না এটা সব করে ব্যথা করছে হ্যাঁ সারা কথা লেগে রয়েছে ओम त्र्यंबकं यजामहे सुगंधिं মালিশ করতে থাকবে। কোথা থেকে এসেছো তুমি? মজবস থেকে। সে তো বেরিয়েছো 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ না? আর এখন তো মজা নেই। এখন কোন করার মানে কোন ভাগ একটা কি করা? সুগন্ধিং পুষ্টি কথা হতো না? এই হাতটা একটু ভালো লাগছে, এই হাতটা একটু ভালো লাগছে। একটু ভালো লাগে না? কোথাও কোথাও গেছিলে? জায়গায় গেছি আমার ओम त्र्यंबकं यजामहे सुगंधिं গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম। আমাদের কি সোনামায়ের কাছে সোনামায়ের কাছে গেছিলাম। ओम त्र्यंबकं यजामहे মালা দিয়েছিল, বলেছিল মালাটা নিয়ে গেলে মিরাক্কেল হবে। পাশে আনো। তো কি বলছো মা? মালাটা দিয়েছিল, বললো মালাটা নিয়ে ঘরে রাখলে বুঝতে পারবি যে গেছিল, মা গেছিল। এটা সত্যি কথা। টিউশন দিয়েছিল, মানে টিউশন ঠেকিয়ে দিয়েছিল আর মায়ের একটা মালা দিয়েছিল যে ঘরে রাখার জন্য। আরে মা তো একটাই, যে কোনো মাকে এখানেই যাবে, একই তো মা, একই তো মা, মা একটাই। তাহলে মায়ের রূপ অনেক। তুমি যে নামে ডাকবে মা একটা মাই শোনে। হ্যাঁ ঠিক আছে, একটা মাই শোনে। আমাদের কৃষ্ণকালী মা বলো, সোনা মা বলো, আর তারপরে বলো। আমাদের কর্ম তো দেখতে হবে, আমরা কর্মে কি করছি। কেউ কিছু করে রেখেছে কি না রেখেছে, শুধু যদি শোনো মা একটা কথা বুঝতে হবে, যদি সারাক্ষণটা যদি মায়ের জব করে নাম জব করে যদি সব সমস্যা ভুলে যেত, ওটা তো হয় না মা, তাহলে এটা হয় না, সেটা বুঝতে হবে। সবটা হয় না। এই যে তোমার এই যে সমস্যাটা, তোমাকে যে যা 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 বলেছি বুঝলো তো? হ্যাঁ, আজ তুমি এত সুন্দর শরীর, এত সুন্দর কেন এইসব হচ্ছে? তুমি তো আমাকে কিছু বলেছো? তাহলে আমি জানছি কি করে? আমি জানছি কি করে? কারণ আমি তো বুঝতে পারি, সব বুঝতে পারি যে কী করে হয়। খালি সব জায়গায় খালি ত্রিশুলটা ছুঁয়ে দিলে হয়ে যাবে? তোমার কি সমস্যা, কেন হচ্ছে সেটা জানতে হবে। না, উনি কথা শুনতে চাইতেন না, কারণ কথা এই একটাই আছে, যদি বলে যে অনেক লোক হয় শুনবো কখন, কিন্তু যে মানুষটা দিবারাত্র অত দূর থেকে পরিশ্রম করে যে একটা কথা তো মানুষের শোনা উচিত। হ্যাঁ, তা প্রত্যেকের আশাবাদী, প্রত্যেক মানুষই কষ্ট করে যাচ্ছে। একটু তো কথা বলা উচিত। কে মঙ্গলা মা? দেখো আমার থেকে একটু ঘোরাও। এই যে মা কোথা থেকে আবার ভুলে গেলাম। বজবজ থেকে মা এসছেন, 12টার সময় এসছিলেন, সকাল 12টার সময় মানে ট্রেন ধরেছেন, তারপরে কি পৌঁছেছেন এখন, মানে বজবজে আরও অনেক ভিতরে থাকেন উনি। তো আমার সাথে ফোনের মধ্যে এনারা মানে যোগাযোগ ইউটিউব থেকে, তো ফোনে আমি অনেক ঝাড়ি এনাকে সুস্থ করে রেখেছিলাম। সব ঝাড় যদি আমি ছেড়ে দিয়ে সব কিছু ঠিক করে দিতে পারতাম, তাহলে তো আর কাউকে মন্দিরে আসতে হতো না, হাসপাতালে যেতে লাগতো না। তো এনাকে বলেছিলাম মা তুমি আসো, উনি বলছে মা আমার যাওয়ার পয়সাটাও নেই। তো আমি এনাকে বলেছিলাম মাকে, শুধু এনাকে না অনেককেই বলি, কি গো মা না বাবারা বলি তো, যারা আসতে পারে না, মায়ের মন্দিরে একটা ফোন কেনার ক্ষমতা নেই, আমি বলেছি তো যে তুমি তোমার ফোনপে নাম্বারটা দাও, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি মায়ের মন্দিরে আসো। আমি বলেছি তো মা তোমাকে, এই মন্দিরে বসে তো মিথ্যা কথা বলতে নেই, আমি বলেছিলাম তো। আমি এনাকেও বলেছিলাম, কিন্তু আজ এসে হঠাৎ করে বলছে আমি ওই মা বলছে। আমি তো বুঝতে পারি, কিন্তু কারণ যে শুনলাম ওই মা তখন জানতে বললাম এই প্রথম উনি এসছেন মন্দিরে। আজ এখন প্রায় 1 ঘন্টা ধরে এরা দেখো তেলগুলো পুরো শুকিয়ে দিয়েছি, পুরো হাতে কোমরে সব জায়গায় তেল শুকিয়ে দিয়েছি মালিশ করে করে। একবার বলে তো হবে না, উনি যদি এনাকে যদি আর 2-3 বার যদি করতে পারি, তো আজকে বাড়ি যেতে পারবে না, অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 10টা বেজে গেছে। এনাকে আমি কালকে সকালে পাঠাবো, একা এসে ছাড়বো না আমি। আর রাত্রিবেলা কিছু আরও জব, এতক্ষণ ধরে আমরা জব টপ করছিলাম, আরও জব টপ এনাকে করাবো, কিছু জিনিস আমি এনাকে
করে দেবো, ঠিক আছে? তো মা বলছে আমার কাছে তো একটা টাকা নেই। দেখো এনার কাছে টাকা নেই সেটা আমি দেখেও বুঝতে পেরেছি। যাদের কাছে টাকা থাকে তারাই টাকা দেয় না। এত যে মালিশ টালিশ করে দিচ্ছি, আমাকে দেখা যাচ্ছে কি মা? আমার মেয়ে ভিডিও ধরেছে, এই ইনি কী বললো তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। ইনি কিন্তু বর্ধমানেও গেছিলেন আমাদের সোনা মা কৃষ্ণকালী মায়ের কাছে। ওখানে নাকি 2-3 বার গিয়ে উনি নাকি ত্রিশূল ছুঁয়েছেন। আর মা আমাদের মঙ্গলা মা, উনি আমারও মা, আমি ওনাকে প্রতিটা ভিডিওতেই আমি সম্মান করেছি। শুধু উনি যে মাকে নিয়ে অবহেলা করে সেটাই আমি শুধু মাঝে মাঝে তুলে ধরি। আমার সেটা পছন্দ হয় না ওইসব পুজো বাসা, তো সেটা সবার খারাপ লাগতে পারে, আমার ভালো লাগেনি তাই আমি বলেছি। দেখো ঠিকও বলছে কিন্তু ঠিক মন্দিরে বসে, এটা মায়ের সংকেত দেয়। তো তোমার কি ভালো লাগে এসব পুজো বাসা? হ্যাঁ, এনারও কিন্তু ভালো লাগেনি। ইনি কিন্তু 3 বার গেছিলো। যখন প্রথম দ্বিতীয়বার ইনি গেছিলো, তখন মঙ্গলা মাকে ইনি বলেছিলেন যে মা তো আমার একটু কথাটা শোনো। মানে শুধু ইনি না, সবাই বলছে, সবাই ইনি আবার অনেক 4-5 জনকে নিয়ে গেছিলেন। তো বলছে মঙ্গলা মা আমার একটু মা গো মা আমার একটু কথাটা শোনো। উনি কিন্তু কথা শোনেনি তোমার, ইনি কোনো কথা শোনেনি, কোনো মানে পাত্তাই দেয়নি আমাদেরকে। দ্বিতীয়বার যখন আবার গেছিলো 3 জনকে নাকি ইনি নিয়ে গেছে বলছে। কজনকে নিয়ে গেছিলো মা? 2 জনকে নিয়ে গেছিলো ইনি তৃতীয়বারও কিন্তু উনি তবু সেই একই আশা নিয়ে গেছিলো। এই যে রিসেন্টলি বেশি দিন হয়নি, 3 মাস আগেকার কথা উনি বলছেন। তখনও কিন্তু উনি কোনো কথা শোনেনি। ইনি নাকি ভোরবেলা গিয়ে ওখানে বসে আছে, হত্যা দিয়ে বসে রয়েছে। কখন মা আসবে, মা আসছে নাকি 11টা-12টার সময় মা নাকি মন্দিরে এসছেন। আর এনারা মশার কামড় খেয়ে ওখানে বসে আছে। এনাদের তো পয়সা নেই যে হোটেল ভাড়া করে থাকবে, পয়সা নেই, ওটা গরিব মানুষ। কিন্তু উনি কিন্তু বিশ্বাস করবে না, ঘরের জিনিস বেঁচে গেছিল। ইনি ঘরের জিনিস বেচে ত্রিশূল ছুঁয়ে যখন কাজ হচ্ছে সবাই ছুটবে না, কে ছুটবে না বলো? কিন্তু উনি কিন্তু 6 মাস 7 মাস ধরে মায়ের নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী আমার নাম করে যায়, আমি সেই শিবশ্যামা মায়েরও নাম করি। এখনো উনি নাম করছেন। আজ 3 মাস ধরে শিবশ্যামা মাকে পেয়েছেন, এনার নামও করেন, কৃষ্ণকালী মায়ের নামও জপ করেন। তাহলে এবার বুঝতে হবে যে সব কিছু যাদের কাজ হচ্ছে তো মিরাক্কেল হয়েই যাচ্ছে। মা যখন ডেকে আর পাচ্ছে না, যার দেখছে এই জিনিসটা মাকে বুঝতে হবে। হয়তো তোমার যে সমস্যাটা হলো তুমি হয়তো মায়ের নাম জপ করো। দেখো আমরা মায়ের নাম সবসময় জপ করি, করবো, করে যাবো। শুধু আমরা না, সবাই পৃথিবীতে সবাই মাকে। আমার একটাই জানা যে আমি যে নামটা করছি আমার কোথায় খামতি, আমি তো ঠিক নিষ্ঠা করেই করছি। সারা রাত শুয়ে থাকি, ঘুমের ঘরেও আমার নিঃশ্বাসে চলে সবার নাম, তাই আমার গুরুদেবের নাম। আমি নিঃশ্বাসে আমাকে যখন ডাকবে তখনই সারা পাবো, তাহলে আমার ঘুম সেরা করলাম। এই মা বলছে যে এই জিনিসটা কিন্তু ঠিক নয়। মা কিন্তু কিছু মায়ের জন্য পুজো টুজো করার জন্য নিয়ে গেছিলো। তো যাই হোক, সেটা বলার কিছু নেই। মায়ের কাছে সবাই আমরা মানে পুজো করতে গেলে আমরা ফুল মালা মিষ্টি দুধ ধন্য এটা সেটা নিয়ে যাই, অবশ্যই নিয়ে যাই। ইনিও নিয়ে গেছিলো সারাদিন। কিন্তু যারা ওই দিন যেদিন ওরা গেছিলো, এই মারা গেছিলো, যেটা আমি এনার মুখ থেকে শুনলাম কিছুক্ষণ আগে, ক্যামেরা বাইরে শুনলাম। তো বলছে মা গো এত লাইভ দাদাভাই জব করছে, একটু দেখে নাও। দাদাভাই জব করা শেষ হয়ে গেল। আমাদের শ্যামা মাকে দেখে নাও। সন্ধ্যেবেলা কিন্তু আমরা এই পুজো দিলাম, লাস্ট ভোগ দিলাম। এই মাও কাঁঠাল কি নিয়ে এলে মা? দিলখুশ নিয়ে এসছে, মাকে দিলখুশ খাওয়ানো হয়েছে। তোমরা ভালো করে জানো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি মাকে কোনো খাবার খাওয়ালে আমি ক্যামেরা বন্দি করি না, করা উচিতই নয়, ওটা করা উচিত নয়। দেখানো উচিতই না। মায়ের খাবার কখনো মাকে খাওয়ালে দেখানো উচিত। তোমরা বলো, যদি আমরা যখন খাই সন্তান সবাই নিয়ে খাই গো মা, হঠাৎ দেখো মা বলছে, দেখেছো, শুনতে পাচ্ছ? ঠিক শুনতে পাচ্ছ নাকি বলো কেউ? মা বলছে, মা বললো তো, হ্যাঁ মা আছে তো মা। অবশ্যই শোনো, শিবশ্যামা মার জীবন তো জাগ্রত। আমরা যখন তো দোষ নেই, কৃষ্ণকালী মায়ের তো দোষ নেই। মা তো মায়েরই জায়গায় রয়েছে, মা তো মায়েরই কথা বলে যাচ্ছে, মা তো সবার জন্য চিন্তা করে যাচ্ছে। কিন্তু তার মধ্যে আমি যদি বড় লাউ দেখে যদি সেই গাছে লাউটা আগে দিই, তাহলে নিচের তলার লাউগুলো তো দেখতেই কেউ পাবে না। আমরা তো গরিব মানুষ, আমাদের কেউ দেখতে পায় না। আমাদের কাছে ডালিও নেই, থালাও নেই, ছাপাও নেই। যেখানে বেশি টাকা কেউ নিয়ে যাবে তাদেরকেই বাবা ধনো সোনামোনা উনি করেন, ঠিক আছে? যেটা আমার মানে ভক্তরা, মায়ের ভক্তরা যেটা বলছে। আর ইনি তো আমাকে পাগলের মতন ভালোবাসেন। যে যাই দেখলাম এসে খালি জাপকি ফাঁকি ধরলো। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই যে খাবার যখন আমরা খেতে বসছি, আমার সন্তান হঠাৎ করে যদি কেউ চলে আসে, তোমার যদি চলে আসে, তখন আমরা একটু ভুলে যাই খেতে, বসে কিছু করা যায়, বা হয়তো বাড়ছি, কোনো ভাত টাত বাড়ছি, তখন পরে খাবো। মানুষটা এসে কথা বলি, সামনে খেতে নেই। তাহলে সেখানে আমরা কি করে ভগবানকে যখন আমরা খাওয়াবো, সেইটা কেন ক্যামেরা বন্দি করে লোককে দেখাবো? আনসার মি, আমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে সবাইকে।
মাকে যখন খাওয়ানো হচ্ছে, সোনা মাকে এদিকে আনো, আমার গো এদিকে আনো, মাকে যখন খাওয়ানো হচ্ছে ওনার লাস্টের ভিডিওগুলো তোমরা চলে যাবে একদম আমাদের সোনা মা কৃষ্ণকালী মায়ের যে প্রথম যে ভিডিওগুলো উঠেছে সেই ভিডিও অপশানে ডেসক্রিপশানের নিচের একদম ফার্স্ট ভিডিওগুলোতে তোমরা যাবে। উনি ডিলিট করেছে অনেক কটা, তো তাতে কোনো অসুবিধা নেই, আর একটু সরে যাও। এই দেখো মাকে যখন খাওয়ানো হচ্ছে দেখবে ওনার হাতে কিন্তু শাঁখা পোলাও ছিল না। প্রথম ওনার কিন্তু শাঁখা পোলাও, আমাদের সোনা মা মঙ্গলা মার কিন্তু শাঁখা পোলাও ছিল না। দেখবেন ভালো করে তোমরা সবাই ফলো করবে লাস্টের ভিডিওগুলো, শাঁখা পোলাও ছিল না, শাঁখা পোলাও ওনার হাতে ছিল না। মানে উনি ওনার যা সাজগোজ ছিল, মানে যে মায়ের একটা যে সেবিকা, মায়ের একটা যে উনি একদম তখন প্রথম যখন আমি গেছি একদম মধ্যবিত্ত, একদম হ্যাঁ নর্মাল। সব থেকে বড় কথা, মাকে যদি আমরা সেবা করি 22 বছর উনি বলেছেন, তাহলে 22 বছরের একটা গেট আপ থাকে। 22 বছর ওনার কি করে হয়? এটা ক্যালকুলেশন তো ভুল। উনি তো নিজেই বলেছে 22 বছর নাকি মাকে সেবা করছে। উনি তো আন্দাজে বলে ফেলেছে, ক্যালকুলেশন করলেই তো। তারপরে তো 22 সাল হয়ে গেছে এরা, তারপরে ওটাকে আর না করতে না পেরে ব্রেন খাটিয়ে 22 বছর মাকে আমি রাখছি। বিনা ক্যালকুলেশনে বলে ফেলেছে। ওনার যখন রিসার্চ করতে আসবে না সবাই, ওনার কোথায় যাবে কথাবার্তা, উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, উনি আমাকে এখন প্রত্যেক ভিডিওতে বলেছে, কিন্তু শিবশ্যামা মায়ের নাম করলো না একবারও, বলছে একটা শিবশ্যামা মা বেরিয়েছে, একটা শিবশ্যামা মা বেরিয়েছে, এরকম এলোমেলো চুল, মানে এরকমভাবে ভগবানকে মানে অসম্মান করছে উনি ভগবান। আরে করতে থাকলে আমাকে বলো আমার নাম শ্যামা মা, এনার নাম হলো শিবশ্যামা মা, মঙ্গলা মা, বুঝতে পেরেছো? আমার নাম শ্যামা মা, বুঝতে পারছো? আমার নাম শ্যামা মা বলবে, সবাইকে বলবে যে শ্যামা মা একটা বেরিয়েছে আমাকে নিয়ে ভণ্ডামি করছে। আমি তোমাকে নিয়ে ভণ্ডামি একবার করি, কোনো ভিডিওতেই তোমাকে ভণ্ডামি করি। আমি বলেছি ভগবানকে নিয়ে ভণ্ডামি হচ্ছে, ভগবানকে নিয়ে অবহেলা হচ্ছে, আর এগুলো আমি তুলে ধরেছি। জগৎ দেখুক, জগতের মানুষ দেখুক, যত রকম প্রশাসন আছে সবাই দেখুক। আমি বুক ফাটিয়ে ভিডিও ছেড়েছি, আমার মধ্যে কোথায় ভুল আছে দেখবে। তোমাকে প্রত্যেকটা ভিডিওতেই আমি সম্মান করি। তুমি আমাকে তুই তাকাই কর, তুমি আমাকে কেন, সবাইকেই করো তুই তাকাই। যারা বড় বড় জ্যোতিষী গুণী তান্ত্রিক তাদেরকেও বলো, কে নাকি পাওয়া তুলি করে তাকেও তুই তাকাই কর। কিন্তু আমি একটা কথাই সবাইকে বলবো, লাস্টের ভিডিওগুলো তোমরা দেখবে, ওনার হাতে সাদা পোলাও কিন্তু ছিল না। টিপ তো সিঁদুর তো দেখা যায় না। সেবিকা কাকে বলে? মায়ের সেবিকা। এখন উনি বলছে সেবিকা চাকর, আমার মুখ থেকে বেরোচ্ছে আর সেগুলো শুনছে উনি। আর গোলাপ জল কলাপ জল সব দেখতে পাচ্ছে ভগবানের কাছে, কিন্তু দিতে দেখিনি, তাও দেখছে, আস্তে আস্তে দিতে শুরু করবে। এইভাবে উনি জলটা ঢালে ভোলা মহেশ্বরকে, এইভাবে দেখবে সবাই ফলো করবে, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢালছে। মাকে সেবা করছে কারা জানো? ওই সেবিকারা, মায়ের সেবিকারা, উনি যাদেরকে রেখেছে না ভগবানকে, ওরাই সেবা করছে। ওনার সেবা করতে আমি দেখিনি, ওনার সেবা একটাই, এসেই মাত্র একদম চুম্মা চাটু খেয়ে নিল মাকে। ওই ঋতুচক্র কোন মাসটাই হচ্ছে, একদম পুরো শরীরটা পুরো একদম লালে লাল। ওই সময় ধরে নিল, একবারে বেদিতে উঠে গেল, উঠে একদম মা সোনা মা তোমার সাথে আমার কী হয়, আমার সাথে তোমার কী হয়। এসে অবশ্যই মা সবার সাথে সব কিছুই হয়। মা আমার সাথে ভগবানের কী হয় এই সব যারা আসে না তাদেরকে জিজ্ঞেস করে দেবে। আর একদিন প্রকাশ হবে এটা, কারণ আমার মোবাইলটা ভালো নয় তো। যখন 5টা ইউটিউব আমার আর তোমাদের শিবশ্যামা মা যখন ভিডিও করবে না, আমিও তোমাদের মতো নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবো। কিন্তু ভাইরাল হয়ে আমি করবো কি, যদি কারো যদি না ভালো করতে পারি, আমি শুধু ভিড় দেখে আমার লাভ আছে? এই যে মানুষরা জানো কি করেছে, পুরো শুকনো বান মেরে দিয়েছে, পুরো শুকনো বান। শুনতে পাচ্ছ? টিকটিকি বললো শুকনো বান মেরে দিয়েছে, পুরো শুকনো বান। ওনাকে পুরো এত মোটাসোটা মানুষ, এনার কাহিনী তো আমি সব কিছু তো বলতে পারবো না, এটা বলা উচিত নয়, ভিডিওতে ধরানো উচিত নয়। ওনাকে আমি ভাইরাল হতে গিয়ে ওনার কিন্তু যে ভিডিওগুলো যেখানে যে যাবে ওনার ক্ষতি হয়ে যাবে, তাই আমি প্রকাশ করতে পারছি না। এরকম হাজার হাজার আছে মানুষ, এখানে অন্তত 16 বছর অন্তত 2 লাখ মানুষের আমি ভালো করেছি। তোমার মতন বলবো না, কোটি কোটি মানুষের ভালো করেছি, কোটি কোটি মানুষের তুমি ভালো করে দিয়েছো। এই যে মুখের কথাগুলো না মানুষ বুঝতে পারে, আর একদিন তুমি ধরা পড়বে, তুমি চিন্তা করো না। যে ভক্তরা ভক্তিভাবে মাকে ডাকছে, আমি আগেও বলেছি এখনো বলেছি, আমার কথাগুলো মিলিয়ে নাও তো, সব কোন কথাটা ভুল হয়েছে, তাদের কাজ হচ্ছে। তোমার প্রতিভাটা, তোমার সেখানে কি গো মা, তুমি কষ্ট করে ডাকছো, তোমার কাজ হচ্ছে। তোমার দেখাই হচ্ছে না, তোমার টাকাই হচ্ছে না, যে ডাকছে তার সেটাই হচ্ছে, তার এতে হচ্ছে। মা তো সবার সন্তান, তোমার একার সন্তান নয়। তুমি ত্রিশূলে এরকম করে পা দিয়েছো, ত্রিশূলটা এরকম করে পা দিয়েছো, সে ত্রিশূলের ছবিটা গেল কোথায়? যেখানে যাদের কাছে গেছে প্লিজ আমাকে পাঠিয়ে দিও, আমি রাখবো ওটা। ত্রিশূলে এরকম করে প্রথম ভিডিওতে দেখবে, এরকম করে ত্রিশূলে পা দিয়ে বলে কি চাঁদ তারা একদিন যেদিন হয়েছে বলেছে না। দেখো মা, তোমাকে আমরা কখনোই খারাপ বলছি না, তুমি যে ঠাকুরকে নিয়ে এমন এমন কথাগুলো বলছো যেটা মানে মানে বিশ্বাসের বাইরে, হতেই পারে না। ওগুলো পায়েসগুলো এ দেখো এরকম করে বলছে, দেখো একবার
তোমরা সবাই প্রত্যেক অমাবস্যার দিন মা প্রত্যেকদিন পাশ খেতে চেয়েছিল, কিন্তু আমি পারি না, আমার সামর্থ্য হয়ে ওঠেনি। কিন্তু এইদিকে ঘুরিয়ে বলছি কিন্তু মাকে এইদিকে খাওয়াচ্ছি, মিডিয়ার দিকে চোখ কিন্তু ওটা দেখবে, সবাই দেখবে। মাকে দেখো, তোমরা একটু দেখে নাও মাকে আমি কেমন করে খাওয়াচ্ছি, মা কেমন খাচ্ছে। তোমার সন্তানটা যখন খাবে দিনটা তুমি মিডিয়াতে দেখিয়ে তো দেখবো আমি তোমার, তুমি মাকে ভালোবাসো না? হ্যাঁ, মাকে তুমি ভালোবাসো। তারপরে বেড়াও এরকম খাইয়ে এরকম করে পায়েসটা খাওয়াচ্ছ, মা খাও খাও বলে এরকম করে মা তুমি খাচ্ছ, আমাকে তুমি খাইতে দিলে মা। আরে তুমি কেন খাওয়াবে মাকে? আর মিডিয়াতে কেন ওটা দেখাবো? তুমি গোপনে খাওয়াও ওটা, গোপনে খাও। মাকে কখনো মিডিয়াতে তুমি এগুলো বাকি জিনিস দেখাও, যেগুলো দেখানো নেই সেগুলো দেখাও। তোমার সেটুকু বুদ্ধি নেই, গাদাদি গ্রেট মহিলা। তুমি যেমন সবার মা, আমারও মা, নারী মানেই মা। কিন্তু তুমি যে, হ্যাঁ আমি জানি তোমার অনেক ভাইরাল হয়ে গেছে, তুমি অনেক টাকার গতিতে তুমি শুয়ে আছো, কিন্তু আমি ভগবানের আশীর্বাদে শুয়ে রয়েছি। তুমি আমার কি করবে? আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে, ভক্ত আশাবাদ বন্ধ করে দেবে, কিছু একটা গন্ডগোল পাঠিয়ে দেবে, তাতে কি হয়েছে? আলু ভাতে ভাত খাচ্ছি, সেরকম আলু ভাতে ভাত খাবো। আমি তো সততার সাথে রয়েছি, আর 16 বছর সেই জায়গায় পড়ে রয়েছি। আমি বলতে পারবে কেউ টাকা নিয়েছি? বলতে পারবে? আমি তো সবার ডলে দিচ্ছি। বলুন তো কতজনের কার কোমর ডলে দিয়ে করে দিই, তার হাত ডলে দিচ্ছি, কার পায়ের তলা পর্যন্ত ডলে দিই। কেউ বাবারা, শনিবার মঙ্গলবার এখানে মানুষ আসে নিশ্চয়ই 20 জন 30 জন 50 জন আছে তো নিশ্চয়ই, তাদের মধ্যে 5-6 জনকে করে দিচ্ছি, তার বাতে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, যা ঝাড়ানো তার ঝাড়িয়ে দিচ্ছি, কার আবার হাত দেখে দিচ্ছি, কার জাগ্রত প্রদীপে তেল দিয়ে দিচ্ছি, কার আবার কোনো ভক্ত আসলে তার তেল ঝেড়ে তাকে আবার পাঠিয়ে দিচ্ছি। যারা তেল আনছে তাদের জন্য জাগ্রত একটু তেল দিচ্ছি, তারপর তেল রিটার্ন করে দিচ্ছি। মা ঘরে আসলে জেনে যাচ্ছে ভবিষ্যৎ ফ্রিতে, মা আসছে ওষুধ দিচ্ছে ফ্রিতে, আমি কিটা নিচ্ছি? তুমি যে আমাকে ভণ্ডামি বলছো, আমার ভণ্ডামিটা এখানে দেখাও। আমি যে বলছি কথাগুলো যারা আছে তারা নিশ্চয় শুনছে তো। আজ 2022 সাল, পরে কি করবো আমি জানি না। 16 বছর যেগুলো করছি সেগুলোই বলে যাচ্ছি। বলতে পারবে কটা টাকা কাছে নিয়ে বসে আছি আমি? তাহলে আমি ভণ্ডামিটা করলে কথা, আমি পরিশ্রম করে লোকের কাজ করছি। সব যদি নাম জপ করে হয়ে যেত তাহলে কিন্তু আর কেউ করতো না। এই যেমন মা কবার গেছে ত্রিশূল ছোঁয়াতে, মা 3 বার না 4 বার বললে, কজনকে নিয়ে গেছে? কারো কাজ হয়নি, মা কথা শুনছি। আমি কিন্তু কাউকে ভিডিওতে তুলতে চাইনি যে ওই জায়গা থেকে ঘুরে এখানে এসেছে, কারণ আমাকে কমেন্ট করেছে সবাই যে ঠিক আছে তুই তো মুখে বলছিস, তুই তো আমাকে তুই টাকায় করছিস। আমি বুঝতে পারছো, আমার শিক্ষা আমার কাছে, তার শিক্ষা তার কাছে। ভালো তো, ও তুই করছে তো, ভালো তো, ওর শিক্ষা ওর কাছে। আমি তো তুইটা তো বেশি আদরের জিনিস। তাহলে বলছে তুই তো বলছিস, তাহলে তাদের মুখগুলো দেখা, বর্ধমান থেকে নাকি রিটার্ন হয়তো ওর ওখানে যাচ্ছে, তুই মুখগুলো দেখা। তাই এরপর থেকে আমি মুখ দেখাতে বাধ্য হলাম, না কোনো প্রয়োজন ছিল না আমার মুখ দেখানো। এরপর প্রত্যেকবার মুখ দেখাবো। সত্যি কথা বলতে কি জানো মা, এই যে শ্রীশ্যামা মায়ের মন্দিরে যে ভক্তরাই আসছে সব ওখান থেকে রিটার্ন হয়ে এখানে আসছে। আমি শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। তা আমি তখন তাদেরকে